হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ভাইরাল হিটের পর্ব 6-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই স্ন্যাপার হবিনকে বলছিল আমাদের এখন একটা ভালো এডিটরের দরকার আমাদের ভিডিওগুলো এডিট করার জন্য। যার উত্তরে হবিন বলে, তুমি তো এখনো পর্যন্ত ভালোই এডিট করছো ভিডিওগুলো। আর এখন স্ন্যাপার বলে, হ্যাঁ আমি এডিট করছি ঠিকই, কিন্তু আমি ওরকম প্রো লেভেলের না, আমি শুধুমাত্র আশেপাশে দেখে অল্প একটু শিখেছি। তাই আমাদের এখন একটা প্রো এডিটরের দরকার। আমাদের কন্টেন্ট যতই ভালো হোক না কেন, এই সেম কন্টেন্ট বারে বারে দেখতে দেখতে লোকেরা বোর হয়ে যাবে। তাই আমাদের একটা ভালো এডিটরের দরকার, যাতে সে ভিডিওগুলোকে এমনভাবে বানাতে পারে যাতে লোকেদের এক্সাইটমেন্ট বজায় থাকে। যেই সব কিছু শুনে হবিন এখন বলে, হ্যাঁ প্ল্যানটা খুব একটা খারাপও না, তাহলে আমরা এখন এডিটর কোথায় খুঁজবো? তাহলে কি আমরা কোনো ওয়েবসাইটে লিস্টিং করবো যে আমাদের এডিটর দরকার? যেটা শুনে স্ন্যাপার বলে, হাট, ওই সমস্ত 15 দিনের কাজ ওগুলো এখন কে করে? আর এরপরেই আমরা দেখতে পাই যে স্ন্যাপার অলরেডি ক্যামেরা অন করে নিয়েছে আর লাইভ স্ট্রিম চালিয়ে দিয়েছে। আর তারপরে সেখানে হবিন আর স্ন্যাপার দুজন মিলেই বলছে, তোমাদের সবাইকে স্বাগত, আমরা একটা এডিটর খুঁজছি যারা আমাদের ভিডিওগুলোকে ভালো করে এডিট করতে পারবে। আর এরপরে স্ন্যাপার বলে, হ্যাঁ যারা যারা ইন্টারেস্টেড আছো তারা আমাদেরকে এই লাইভ স্ট্রিমের কমেন্টেই বলতে পারো। আর এরপরে কমেন্টও আসা শুরু হয়ে যায়, কিন্তু এই সমস্ত কমেন্টগুলো হবিনের একদম পছন্দ হয় না। হবিন এই সময় কানে কানে স্ন্যাপারকে বলে, আমার মনে হয় না যে এদের মধ্যে একজনও ভালো এডিটর হবে। যেটা শুনে স্ন্যাপার বলে, হ্যাঁ আমিও ভাবিনি যে এরকম ছেলেপেলেরা কমেন্ট করবে। কিন্তু যাই হোক, এরপরে হবিন আবার উঠে দাঁড়ায় আর লাইভ স্ট্রিমে বলে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যাদের ভিডিও এডিটিংয়ের ওপরে কিছু এক্সপিরিয়েন্স আছে? আর এরপরেই একটা ছেলে কমেন্ট করে যে তার কাছে ভিডিও এডিটিংয়ের খুব এক্সপিরিয়েন্স আছে। আর এই ছেলেটাকে হবিন চিনে যায়, কেননা এই ছেলেটা প্রত্যেকবারই হবিনের ভিডিওতে কমেন্ট করে। স্ন্যাপার এই সময় বলে, আমার মনে হয় না যে এরা ভিডিও এডিটিং করতে পারবে, তাহলে আমরা কি করব হবিন? আর এখন হবিন বলে, যেহেতু ছেলেটা কমেন্ট করছে তাই আমাদের একবার ওর সঙ্গে অ্যাটলিস্ট দেখা করা উচিত। কিন্তু স্ন্যাপার বলে, ওনার বয়স কিন্তু খুবই বেশি। আর হবিন বলে, সে বয়স যাই হোক না কেন, আমাদের ভিডিও যদি এডিট করতেই পারে তাহলে অসুবিধা কোথায়? আর এই সমস্ত কথা লাইভ স্ট্রিমেও শোনা যাচ্ছিল। সেই সময় ওই লোকটা কমেন্ট করে, ইস, আজকালকার ছেলে মেয়েরা আমাদেরকে নিয়ে কি বলছে। আর এখন স্ন্যাপার এদিকে বলে, ঠিক আছে, তাহলে হবিন যখন বলছেই তাহলে তুমি তোমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দাও, আমরা তোমার সঙ্গে আগে কথা বলি, তারপর ভেবে দেখছি। তো বন্ধুরা, এই ভিডিওটা আর এগোনোর আগে আমি তোমাদের সবাইকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটার নাম হলো 1xBet। এই অ্যাপটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে এখন আইপিএল চলছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, এমনকি সেই ম্যাচটা লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা সর্বোচ্চ স্কোর কে করবে। এবং এখান থেকেই আপনারা BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এরকম আরও অনেক পুরস্কার পেতে পারেন। এছাড়া নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড TRACK1 ব্যবহার করে আপনি আপনার প্রথম জমাতে 20,000 বাংলাদেশি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো অ্যাপের মাধ্যমে আপনার জয়ী টাকা খুব সহজেই তুলতে পারবেন। আমি অনেক দিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন 1xBet এবং নিবন্ধনের সময় আমার প্রচার কোড TRACK1 এর ব্যবহার করুন এবং বোনাস পান। তো চলুন আবার ফিরে যাই মূল ভিডিওতে। আর এরপরে আমরা হবিন আর স্ন্যাপারকে স্কুলে দেখতে পাই, যেখানে স্ন্যাপার হবিনকে জিজ্ঞাসা করছে, তাহলে তুমি কি ওই লোকটার সঙ্গে কথা বলেছিলে? যার উত্তরে হবিন বলে, হ্যাঁ আমি কথা বললাম, কিন্তু একটা প্রবলেম আছে। আর এখন কি প্রবলেম জিজ্ঞাসা করলে হবিন বলে, আসলে ওনার এডিটিংগুলো একটু ওল্ড টাইপের। আর এই সময় স্ন্যাপারও এডিটিংটা দেখে আর তাকে বলে, তুমি একটা কাজ করো, ওনাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দাও। কিন্তু হবিন বলে, না না, ব্লক করলে কি করে হয়, আমরা তো প্রমিস করেছি যে আমরা ওনার একটা ইন্টারভিউ নেব। যার পরে স্ন্যাপার জিজ্ঞাসা করে, ঠিক আছে, তাহলে ইন্টারভিউটা নেবে কোথায়? যার উত্তরে হবিন বলে, আমিও জানি না, উনি বললে উনি ঠিক চলে আসবে। আর এখন স্ন্যাপার বলে, তুমি কি পাগল নাকি? ইন্টারভিউটা কোথায় হবে সেটা তো তোমাকেই ঠিক করতে হতো। আর এখন হবিন বলে, হ্যাঁ ঠিকই, আমিও বুঝতে পারছি না যে কি হবে। আর এরপরেই আমরা দেখতে পাই ক্লাসে সেই হলুদ জ্যাকেট পরা মেয়েটা চলে আসে, যেই মেয়েটা হবিনকে এর আগেও ফলো করতো। সে এখন এসেই বলে, আরে আমার ইন্টারভিউ নেওয়ার আগেই তো দেখি তুমি ভয় পেয়ে গেছো। সত্যি এখনকার দিনের বাচ্চারা এরকমই। যাই হোক, তাহলে আমরা ইন্টারভিউটা শুরু করি নাকি? আর এখন তাকে দেখে সবাই বলে, এইটা তো গেউল লি, আর ও পুরো ক্লাসেই পপুলার ওর কিউটনেসের জন্য। কিন্তু গেউল কিউট হলেও তার কথাবার্তা একটু পুরনো দিনেরই। যাই হোক, এখন গেউলকে দেখে হবিন চমকে যায় যে এটাই হলো সেই বুড়ো মানুষটা যারা আমরা কথা বলছিলাম। আর এখন গেউল তার সামনে চলে আসে আর বলে, এই সমস্ত কথা বাড়িয়ে লাভ নেই, চলো কাজ শুরু করি।
আর এখন হঠাৎই স্ন্যাপার তাকে দেখে হাসতে শুরু করে আর তাকে বলে আমি জানতাম যে এইটা একটা বাচ্চা মেয়ে। কিন্তু এই সময় গেউল স্ন্যাপারের আঙুল ধরে ফেলে আর তাকে বলে এইভাবে কিন্তু আঙুল তুলে কথা বলা একদম ঠিক না। যেইটা শুনে স্ন্যাপার একেবারে সঙ্গে সঙ্গেই গলে যায়। আর এখন স্ন্যাপার তার বয়স্ক হয়ে যাওয়ার ঘটনা দেখতে পায় যে সে তার অ্যাপার্টমেন্টে এসছে অনেক রাত করে তার কাজ শেষ করে, আর সেইখানে গেউল রয়েছে তার অপেক্ষায়। সে গেউলকে বিয়ে করে ফেলেছে আর তার জীবন এখন খুবই রোম্যান্টিক, আর তার কাছে একটা কুকুরও আছে যেটার নাম হবিন। আর এই সমস্ত ভাবনাতেই হারিয়ে থাকা স্ন্যাপারকে এখন গেউল হঠাৎই বলে তুমি আমার কথা শুনতে পারছো তো এখনো? যেটা শোনার পরে স্ন্যাপারের জ্ঞান ফেরে আর বলে ও আমি তো ভুলেই গেছিলাম, কি যেন চলছে? আচ্ছা তুমি আমাদের ভিডিও এডিট করলে তাই না? এদিকে স্ন্যাপার মনে মনে ভাবতে থাকে গেউল আমাকে একবার খালি ছুঁড়ো আর তার জন্যই আমি স্বপ্নে চলে গেলাম। আর এই সময় আমরা দেখতে পাই যে গেউল হবিনকে ভিডিওসগুলো দেখাচ্ছিল। সেই সময় স্ন্যাপার থেকে দেখে বলে সত্যি গেউল খুবই কিউট। আর এই সময় গেউল যে ভিডিও ইন্ট্রোটা বানায় সেটাও হবিনের দেখে ভালোই লাগে। আর এখন স্ন্যাপার থেকে পাশ থেকে এসে বলে ঠিক আছে তাহলে গেউলকে আমরা হায়ার করে নিচ্ছি তাই তো? কিন্তু হবিন বলে না না, আগে ব্যাপারটা ভালো করে দেখতে দাও, বুঝতে দাও, তারপর তো। আর এরপরেই হবিন আবার ভিডিও দেখতে শুরু করে। সে দেখতে পায় যে গেউল এডিট করার সময় কিছু কমেন্টস আর ভিডিওতে নিয়ে এসছে যেগুলো একটু ফানি। যেটা দেখে হবিন জিজ্ঞাসা করে এই কমেন্টগুলো ভিডিওতে দেওয়ার কারণটা কি? যার উত্তরে গেউল বলে তোমার চ্যানেলের মেন জিনিসই কিন্তু হলো ভিউয়ার্সদের ফানি কমেন্ট, তাই আমার মনে হলো যে সেইগুলোকে ভিডিওর মধ্যে দেখালে ভালোই হবে। আর এখন হবিনও মনে মনে ভাবতে থাকে হ্যাঁ ঠিকই, প্ল্যানটা খারাপও না, এখন আমার ভিডিওটাকে আরও বেশি ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। কিন্তু তাও আমি এখনও পুরো শিওর না আমার কি গেউলকে হায়ার করাটা পুরো ঠিক হবে। আর এটা ভাবার পরেই সে গেউলকে একটা প্রশ্ন করে তোমার কি এডিট করার সময় কোনো রকমের কোনো প্রবলেম হয়? যার উত্তরে গেউল বলে হ্যাঁ আমার এই পার্টটা এডিট করতে একটু প্রবলেম তো হয়েছিল। আর আমরা দেখতে পাই এটা হলো সেই পার্টটা যেই সময় পাগ্য তাকে বমের সামনে প্যান্ট খুলিয়ে দিচ্ছিল, সেই পার্টটা গেউল ভিডিও করে নিয়েছিল। আর সেটাকেই সে এখন হবিনকে এডিট করে দেখায় আর তাকে বলে সব কিছু ঢেকে রেখেও ঠিকঠাক মতো এডিট করাটা একটু মুশকিলই এই জায়গাটাতে। যেইটা শুনে হবিন এখন একেবারেই চমকে যায় আর সে সঙ্গে সঙ্গেই বলে ঠিক আছে তুমি হায়ার্ড, তোমাকে আমি নিয়ে নিয়েছি। যেইটা শুনে এই সময় স্ন্যাপারও খুব খুশি হয়। কিন্তু হবিন এখন গেউলকে আরও একটা প্রশ্ন করে তোমার যেরকম স্কিল আছে তুমি তো অন্য কোনো জায়গাতেও কাজ করতে পারতে, তাহলে তুমি আমাদের সঙ্গেই কেন কাজ করতে যাও? আর এই সময় গেউল ভাবতে থাকে যে হবিনকে দেখে তার ভালো লেগেছিল তাই সে তাকে ফলো করত। আর এখন সে হবিনকে বলে কিছুই না, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। এই বলে সে হবিনের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার সঙ্গে এসে এই সময় হাত মেলায় স্ন্যাপার আর বলে আমিও তোমার সঙ্গে কাজ করতে চাই। আর এরপরে তারা এইটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও বানিয়ে ফেলে যে আমরা আমাদের টিমে নতুন একটা এডিটরকে নিয়ে নিয়েছি। আর এই ভিডিওটাই এখন দেখে ফেলে বমি। আর সে ভাবতে থাকে তাহলে ও আবার ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু আমার ফোন কেন তুলছে না? তাহলে কি ও আমার সঙ্গে আর কথা বলবে না? ইস, যদি আমার ফোনটা একবার তুলতো তাহলে আমি ওকে সব বোঝাতাম। আর এই সময় বমি রাস্তার মধ্যে ছোট্ট একটা ভিড় দেখতে পায়, যেটা দেখে সেও সেদিকে যায় যেখানে কি হচ্ছে দেখার জন্য। আর বমি সেখানে যাওয়া মাত্রই একেবারে চমকে যায়। আর এরপরেই ওই ক্যাফের ভেতরে আমরা অন্য একটা ছেলেকে দেখতে পাই যে এখন বসে বসে গেম খেলছিল। তাকে অন্য একটা লোক এসে বলে তুমি কি এগুলো করেছো? তুমি কি সবাইকে মেরেছো? কিন্তু ওই লোকটার এরকম করাতে ছেলেটা গেমে হেরে যায়। আর তারপরে সে সেই লোকটার দিকে তাকিয়ে বলে তোমার কাছে কি 100 ইয়েন আছে? আর এখন অন্যদিকে আমরা হবিনের বাড়ি দেখতে পাই যেখানে স্ন্যাপার আর হবিন কথা বলছিল। তার একটা ছেলেকে নিয়ে কথা বলছিল যেও একটা এমএম-এর সুপারস্টার, আর তার নাম হলো টেহুন সিয়ং। কিন্তু এই ছেলেটাকে আর এমএম-এর ফাইট করতে দেওয়া হয়নি কারণ এই ছেলেটা খুবই প্রবলেমের সৃষ্টি করে। কিন্তু হবিন এখন জিজ্ঞাসা করে সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এগুলো কেন দেখাচ্ছ? যার উত্তরে স্ন্যাপার বলে ও খুবই ছোটোবেলা থেকেই এমএম-এ ট্রেনিং করে, তাহলে তুমি কি বলতে পারবে যে ও কী টাইপের ট্রেনিং করতো? আর এখন হবিন বলে ও তো খুবই ফাস্ট, তার মানে হয়তো ও বক্সিং করতো নাকি? কিন্তু স্ন্যাপার বলে না না, একদমই ভুল, ও শিখতো টাইকন্ডু। তার মানে এই গ্যাংবাক হাই স্কুলের ছেলেরা কেমন যেন একটু, ছেলেটা টাইকন্ডু শিখে হতে সবাইকে হারিয়ে দিয়েছিল। যার পরে হবিন আবার জিজ্ঞাসা করে সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি এগুলো আমাকে কেন দেখাচ্ছ? আর টাইকন্ডু কি সত্যিই এতই উইক? আর এখন স্ন্যাপার বলে টাইকন্ডুর কোনো কাজ নেই, শুধুমাত্র তোমাকে দেখতে হবে যে ওরা কখন লাথি মারছে, আর যখনই ওরা লাথি মারার জন্য প্রস্তুত হবে তখনই ওদেরকে ধরে মাটিতে ফেলে দিতে হবে। আমিও এটা করতে পারবো। কিন্তু এই সময় এখানে গেউল চলে আসে আর তাকে বলে ছি, এখনকার ছেলেরা কীরকম যেন, তুমি জানো টাইকন্ডুর কত পাওয়ার? হয়তো স্ট্রিট ফাইটে তেমন কোনো কাজে লাগে না, কিন্তু কমব্যাট টাইকন্ডু অনেক ভালো।
যখন অ্যাকচুয়ালি স্পোর্ট হয় সেখানে টাইকোন্ডু খুবই ভালো কাজে দেয়। আর এইটা নিয়ে একবার একটা এক্সপেরিমেন্টও হয়েছিল, যেখানে অনেকগুলো ভালো ভালো মার্শাল আর্টিস্টকে ডাকা হয়েছিল। সেখানে দেখা গেছে যে যারা টাইকোন্ডু পারে তাদের স্পিড এবং অ্যাটাকের পাওয়ার খুবই বেশি হয়। যেটা শুনে স্ন্যাপার এখন একেবারেই চমকে যায়। সে বলে, ও বাবা তাই নাকি, তার মানে তো টাইকোন্ডু আলাদা লেভেলেরই। আর এখন হবিন বলে, ঠিক আছে আমি বুঝলাম যে টাইকোন্ডু খুবই ভালো, কিন্তু তুমি আমাকে এগুলো কেন দেখাচ্ছ, আমাকে এখন কি করতে হবে? যেটা শুনে স্ন্যাপার বলে, তুমি তো জানোই তোমার চ্যানেল কোন বিষয়ে, রাস্তাঘাটে ফাইট করা, তাই এরপর তুমি ফাইট করবে এই ছেলেটার সঙ্গে। যেইটা শুনে হবিন একেবারে চমকে যায়। সে স্ন্যাপারের গলা ধরে বলতে থাকে, তুমি কি পাগল নাকি, এই ছেলেটা এমএমএর স্টার, আমি ওর সঙ্গে কি করে ফাইট করব? আর এখন স্ন্যাপার বলে, সব ভিউয়ার্সরাই এটা চায়, আর একটা ভিউয়ার্স তো আমাকে সব ডিটেলসও দিয়ে দিয়েছে। আর এখন গেউল বলে, টাইকোন্ডু কিন্তু খুবই স্ট্রং, পুরো ওয়ার্ল্ডে এখন টাইকোন্ডু ফেমাস, আর এমএমএর বেশিরভাগ ফাইটাররা এখন টাইকোন্ডুই ব্যবহার করে। আর ওই ওয়ার্ল্ড ক্লাস ফাইটারটাও ইন্টারভিউয়ে এই কথাই বলেছিল যে টাইকোন্ডু সত্যিই ভালো, কেননা এটা ফাস্ট, পাওয়ারফুল এবং খুবই অ্যাকিউরেট। শুধুমাত্র একটা কিকই একটা অপোনেন্টকে মারার জন্য যথেষ্ট। আর হবিনের এই সমস্ত কিছু শুনে একেবারেই মাথা খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, এরকম একটা প্রো ফাইটারের সঙ্গে আমি কি করে ফাইট করব? এই সমস্ত বাদ দিয়ে আমাদের অন্য কোনো চ্যালেঞ্জ করলে হয় না, যেমন কোনো খাওয়ার চ্যালেঞ্জ? কিন্তু এই সময় স্ন্যাপার বলে, তাহলে তুমি কি এখন তোমার ভিউয়ার্সদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? যাই হোক, এই সমস্ত কিছুর পরেই আমরা দেখতে পাই সিয়ংয়ের স্কুলের কাহিনী, যেখানে তাকে সবাই ভয় পায়। আর এখন আমরা সিয়ংকে দেখতে পাই একটা চেয়ারের মধ্যে বসে, যেখানে বসে সে বলছিল, আমি না খুব বড়লোক হতে চাই। আর তারপরে সে দুটো ছেলের সামনে যায় আর তাদেরকে বলে, তোমরাও কি চাও যে আমি বড়লোক হই? আর ওই দুটো ছেলে হ্যাঁ বলে। যার পরে সিয়ং বলে, তাহলে একটা কাজ করো, আমার জুতোটা তোমার জুতোর সঙ্গে পাল্টে নাও। কিন্তু ওই ছেলেটা প্রথমেই তার জুতোটা দিতে চায় না। যার পরে সিয়ং তার বন্ধুটাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় আর তারপরে তার কাছ থেকে জুতোটা নিয়ে নেয়। আর এর জন্যই সিয়ংকে একটা ডেভিল বলা হয়, কেননা সে সবসময় তার অপোনেন্টের বন্ধুদেরকে মারে আর তাদেরকে দেখিয়ে সব কিছু নিয়ে নেয়। আসলে সে যে জিনিসগুলো নেয় সেগুলো হয়তো তার লাগবেও না, সে শুধুমাত্রই মারামারি করতে চায়। আর এই সমস্ত কিছুই এখন হবিন বসে বসে পড়ছিল। সে বলতে থাকে, এরকম একটা ছেলের সঙ্গে আমি কি করে লড়াই করব? যার পরে স্ন্যাপার বলে, এটাই তো তোমার চ্যানেলের কাজ, তোমাকে এটার সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু হবিন বলে, আমি বলেছিলাম যে আমি রাস্তাঘাটে লড়াই করব, কিন্তু এরকম প্রো ফাইটারের সঙ্গে না। আর তাদের এই সমস্ত কথার পরে গেউল এখন বলে, তোমরা যদি না পারো তাহলে এরকম একটা ছেলেকে আমি মেরে দেবো। যার পরে হবিন তাকে থামতে বলে আর সে ভাবতে থাকে, আমার কাছে তো ওর সঙ্গে লড়াই করার কোনো কারণই নেই, তাহলে আমি কি করব? আর এখন অন্যদিকে আমরা টেউন সিয়ংকে দেখতে পাই, যার সামনে এখন 3টে লোক চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি টেউন? তুমি আমার বন্ধুদেরকে কি করে মারলে? তোমার কি ভয় নেই কোনো? আর এইটুকু বলা মাত্রই টেহুন তার পাশের ছেলেটাকে এক লাথি মারে, যেটা দেখে মাঝখানের লোকটা বুঝতে পারে যে এটা টাইকোন্ডো স্কিল। আর এখন টেউন সেই লোকটাকে বলে, তোমার কাছে কি 100 ইয়েন আছে? আমার একটু দরকার। কিন্তু এই সময় ওই লোকটা বলে, আমি বুঝতে পারছি, একটু একটু স্কিল জেনে তোমার ওটা মাথায় উঠে গেছে। তুমি কি ভাবছো তুমি যে কোনো কাউকে হারাতে পারো? তখন পাশ থেকে অন্য লোকটা বলে, ওর থেকে সামলে থেকো, ও কিন্তু একটা ফাইটার ছিল এর আগে। কিন্তু ওই লোকটা তার এই সমস্ত কথা মাথাতেই নেয় না। সে বলে, বাবা ফাইটার ছিল, ওসব কোনো ব্যাপার না, টাইকোন্ডো বাচ্চাদের খেলা, আমি ওকে একবারে ধরে ফেলবো, ব্যাস ওর খেলা শেষ। এই বলেই সেই লোকটা টেহুনের দিকে এগিয়ে যায় তাকে ধরার জন্য, কিন্তু টেহুন খুবই দ্রুত তার পেছনে এসে তাকে লাথি মারে। এই একটা লাথিতেই সেই লোকটা বুঝতে পারে যে ছেলেটার মধ্যে পাওয়ার তো আছে, কিন্তু তারই পরে টেহুন থেকে আরও অনেকগুলো লাথি মারে। আর কিছুক্ষণের মধ্যেই সেই লোকটার হাল খুবই খারাপ হয়ে যায়। সে টেহুনের কাছে ক্ষমা চায়। আর এখন টেহুন তাকে আবার জিজ্ঞাসা করে, তোমার কাছে কি 100 ইয়েন আছে? যার উত্তরে অন্য একটা লোক বলে, হ্যাঁ আমার কাছে আছে, তুমি আমার থেকে নিয়ে নাও। কিন্তু টেহুন বলে, না আমি তোমার কাছ থেকে নেব না, আমি ওর কাছে চাইছি। এই বলে সে অন্য লোকটাকেও মারতে থাকে আর সে একইভাবে সেখানকার সবাইকেই মারে। আর আমরা দেখতে পাই যে স্ন্যাপার এই সমস্ত কিছুই ভিডিও করছিল। সে ভিডিও করতে করতেই ভাবে, এই ছেলেটা তো সত্যিই একটা মনস্টার, আমাদের তো এর থেকে দূরে দূরেই থাকার দরকার, কিন্তু আমরা তো আমাদের ভিউয়ার্সদেরকে প্রমিস করে ফেলেছি। আর এই সমস্ত ভাবতে ভাবতে হঠাৎই টেহুন তার দিকে তাকায়, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু টেহুন স্ন্যাপারকে কিছুই বলে না। স্ন্যাপার পরে এসে সমস্ত ভিডিওগুলো হবিনকে দেখায় আর তাকে বলে, টেহুন তো আমাকে প্রায় ধরেই ফেলছিল। যেটা শুনে হবিন তাকে বলে, তাহলে পরের বার থেকে তুমি একটু কেয়ারফুল থেকো। আর এই সমস্ত বলতে বলতে সেখানে টেহুন নিজেই চলে আসে, যাকে দেখেই হবিনের মাথায় একটা কথাই আসে, আমরা এবার শেষ। আর এখন টেহুন স্ন্যাপারকে জিজ্ঞাসা করে, তুমি আমার ভিডিও করছিলে কেন? যার উত্তরে স্ন্যাপার বলে, তোমার টাইকোন্ডো স্কিল তো খুবই ভালো, সেই কারণে আমি ভিডিওটা করছিলাম দেখার জন্য। যার এই কথাটা শুনে হবিন একটু খুশি হয়। সে ভাবে, হ্যাঁ স্ন্যাপার ভালোই বলল, এরপর হয়তো টেহুন আমাদেরকে কিছুই বলবে না।
আর আমি এখনও পর্যন্ত ওর সঙ্গে লড়াই করার কোনো প্ল্যান নিইনি। আমার আপাতত প্ল্যান হলো এখান থেকে কী করে তাড়াতাড়ি চলে যাব। আর এই সময় সেখানে গেউল দৌড়ে দৌড়ে আসতে থাকে আর বলতে থাকে আমার সিনিয়রদেরকে আমি কাউকে হাত লাগাতে দেবো না। আর হবিনের এখন মনে পড়ে যে গেউল বলেছিল যে সে যদি টেউনকে সামনে থেকে দেখে তাহলে সে তাকে মারবেই। আর হয়তো এইবারের কাহিনীটাও সে আগের বারের বমের কাহিনীর মতনই হয়ে যেতে পারে। আর এদিকে গেউল এখন দৌড়ে আস্তে আস্তে দেখতে পায় যে এটা হলো টেউন, যেটা থেকে সেও ভয় পেয়ে যায়। সেও এখন হবিনদের সঙ্গে এসে দাঁড়িয়ে পড়ে। আর এখন হবিন ভাবে আমি জানতাম না যে গেউল এতটা ভীতু। আর এরপরে টেউন জিজ্ঞাসা করে তার মানে তোমরা শুধুমাত্র এই দেখার জন্য আমার ভিডিও করতে চাইছিলে তাই তো? আর এখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা শুধুমাত্র দেখার জন্যই করছিলাম। এই বলে সবাই ওখান থেকে চলে যায়। কিন্তু টেহুন এখন বলে ভাইরাল হিট চ্যানেলটা তোমারই না? আমি তো ভাবছিলাম যে তোমরা হয়তো আমার সঙ্গে এখানে ফাইট করতে এসছো আর আমাকে মারার কথা তোমরা আসলেই বলছিলে। আমি সেটা শুনেও ফেলেছি। আর আমি তো এটাও শুনেছি যে তোমার ইউটিউব চ্যানেল থেকে তুমি ভালোই টাকা কামাও। একটা কাজ করো, আমাকে তোমার চ্যানেলটা দিয়ে দাও। এই বলেই টেহুন এখন স্ন্যাপারকে একটা লাথি মারে। আর হবিন এই সময় ভাবতে থাকে এই ছেলেটা কোনো নর্মাল ছেলে না, কেননা এই ছেলেটা তার অপোনেন্টের বন্ধুদেরকে মারে। আর তার অপোনেন্টকে দেখায় যে সে তার বন্ধুকে বাঁচাতে পারলো না, তার মানে সে কত কমজোরি। আর স্ন্যাপারকে মারার পর টেহুন আবার বলে তোমার ইউটিউব চ্যানেলটা আমাকে দিয়ে দাও। আর একই সঙ্গে এটাও জিজ্ঞাসা করে তোমার কাছে কি 100 ইয়েন আছে? আর এরই সঙ্গে ভাইরাল হিটের পর্ব 6 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।